প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। দেখো, আমরা কয়েকটি কোয়েশ্চেন বোর্ডে লিখে রেখেছি। এই কোয়েশ্চেনগুলো আজকে সমাধান করব। স্টুডেন্টরা সাধারণত এই সরল অঙ্ক, এই টাইপের সরল অঙ্ক বা একদম সহজ সহজ অঙ্কগুলো অনেক সময় মিস করে ফেলে, অনেক সময় ভুল করে ফেলে। সেজন্য আমরা কিছু বেসিক নিয়ে আলোচনা করব। যেমন কোয়েশ্চেন নাম্বার 1, এক নম্বর কোয়েশ্চেনটা কি লিখে আছে, 1 - 1/2 = কত? তাহলে 1 - 1/2, 1 - 1/2 যদি এই মানটা বের করতে হয়, তাহলে এখানে হচ্ছে এই যে 1, এই 1 হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। এই 1 এর নিচে কোনো সংখ্যা নেই, কিন্তু এই 1 এর নিচে 2 আছে, এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তাহলে এই 1 এর নিচে, যেটার নিচে কোনো সংখ্যা নেই, তার নিচে মনে মনে আমরা ধরে নেব 1 আছে। তাহলে এই 1 এবং 2 এর লসাগু এটা নিতে হবে। 1 এবং 2 এর লসাগু হচ্ছে 2। তাহলে 2 লসাগু নিলে দেখো, এই নিচে যে 1 আছে, 1 দ্বারা 2 কে ভাগ করব। এই 1 দ্বারা 2 কে ভাগ করলে 2, 2 × 1 2, -2 দ্বারা 2 কে ভাগ করলে 1, 1 × 1 1। তাহলে আমরা লিখতে পারি 2 - 1, দ্যাট মিন্স 1 নিচে 2, তাহলে 1/2। তার মানে দাঁড়ালো যে 1 - 1/2 = 1/2। 1 হচ্ছে, দেখো 1 হচ্ছে 1 বা 1, আর 1/2 হচ্ছে হাফ, মানে অর্ধেক। তাহলে 1 থেকে অর্ধেক মাইনাস করলে অর্ধেক থাকবে, এটা তো সবাই বোঝা যায়। কিন্তু সমাধান করতে গেলে অনেক স্টুডেন্টরা ভুল করে। 2 লসাগু নেব, তাহলে 2 × 1 2, -1, 2 - 1 দ্যাট মিন্স 1, নিচে 2 আছে। এই হচ্ছে এক নাম্বারটা। 2 নম্বর কোয়েশ্চেন দেখো, 1 + 1/2। 2 নম্বরটা হচ্ছে 1 + 1/2, সেম, এই জায়গায় শুধু প্লাস হবে। তাহলে 2 নম্বর হচ্ছে 1 + 1/2। তাহলে আমরা 2 যদি লসাগু নিই, তাহলে নিচে মনে মনে 1 আছে, 1 দ্বারা 2 কে ভাগ করলে 2, 2 × 1 2 + 1, তাহলে আমরা লিখতে পারি 3/2। তাহলে এই যে সহজ প্রশ্ন, দেখতে অনেকটা সহজ, কিন্তু এই প্রশ্নগুলোই অনেক স্টুডেন্ট ভুল করে ফেলে। এখনকার স্টুডেন্টরা দেখা গেছে ম্যাথমেটিক্সে ভেরি উইক, একদম সহজ সহজ অঙ্ক তারা ভুল করে ফেলে। তাহলে এরকম বেসিকগুলো আমাদের জানতে হবে, জানলে তখন যে কোনো অঙ্ক আমাদের করতে সুবিধা হবে। 3 নম্বর কোয়েশ্চেন দেখো, কি লেখা আছে, 3 - 1/3। তাহলে এখানে আমরা কি লসাগু নেব, 3। তাহলে এই 3 নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 দ্বারা 3 কে ভাগ করলে 3, 3 × 3 9, -3 দ্বারা 3 কে ভাগ করলে 1, 1 × 1 1, তাহলে 9 - 1 দ্যাট মিন্স 8/3। তাহলে দেখো 3 - 1/3, 3 - 1/3 = হচ্ছে 8/3। আশা করি এটা বুঝতে পেরেছ। তাহলে সেম পরের অঙ্কটা দেখো, 4 নাম্বার। 4 নাম্বার কি লেখা আছে, 1 - 1/3 - 2। 1 - 1/3 - 2। তাহলে কি হবে দেখো, 1 - 1/3 - 2, এই 2 এর নিচে মনে মনে 1 আছে, এই 1 এর নিচে 1 আছে, তাহলে এখানে লসাগু হবে 3। তাহলে আমরা সোজা করে ফেলবো 3 × 1 3, -3 দ্বারা 3 কে ভাগ করলে 1, 1 × 1 1, মাইনাস এই 1 এর নিচে আছে 1, 2 এর নিচে 1, 1 দ্বারা 3 কে ভাগ করলে 3, 3 × 2 6। আমি আবার বলি, এই 1 এর নিচে মনে মনে আছে 1, এই 2 এর নিচে আছে 1, তাহলে এই 1 দ্বারা 3 কে ভাগ করলাম 3, 3 × 1 3, মাইনাস 3 দ্বারা 3 কে ভাগ করলাম 1, 1 × 1 1, মাইনাস 1 দ্বারা 3 কে ভাগ করলাম 3, 3 × 2 6। ওকে, তাহলে 3 - -1 - 6 - 7, -1 - 6, এখন আমরা লিখলাম -1 - 2। তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তার মানে এটা যোগ করব। অথবা আমরা এইভাবে বলতে পারি, আমরা স্টুডেন্টকে যেটা বলি যে দুটো সংখ্যার আগে একই ধরনের চিহ্ন থাকলে যোগ হবে, দুটো সংখ্যার আগে একই ধরনের চিহ্ন থাকলে যোগ হবে। অর্থাৎ -1 - 2 দুটোর আগে একই ধরনের চিহ্ন, তাহলে যোগ হবে 2 এর আগে 3। তারপরে দুটোর আগে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস দিব, যদি প্লাস থাকে তাহলে প্লাস দিব। ওকে, তাহলে এই -1 - 6 দ্যাট মিন্স -7, আর নিচে 3। তাহলে 3 - 7 দ্যাট মিন্স -4/3। -4 কেন? কারণ 3টাকে মনে মনে আছে প্লাস। এই সহজ সহজ অঙ্ক একদম যোগ বিয়োগ স্টুডেন্টরা ভুল করে ফেলে। দেখা গেছে 9 10 এর স্টুডেন্ট, সে এই 3 - 7 = লিখে ফেলে 4, কিন্তু এটাতে -4 হবে, এই জায়গাটা তারা ভুল করে ফেলে। দেখো 3 এর আগে প্লাস আর 7 এর আগে মাইনাস, তাহলে প্লাস এবং মাইনাস দুটো দুই ধরনের চিহ্ন থাকলে বিয়োগ হবে। 7 - 3 দ্যাট মিন্স 4, বড় সংখ্যার আগে মাইনাস আছে, এজন্য মাইনাস হবে, তাহলে -4/3। অথবা আমরা বলতে পারি প্লাস মাইনাসে মাইনাস, 7 থেকে 3 মাইনাস করলে 4। আশা করি এটা বুঝতে পেরেছো। তারপর কোয়েশ্চেন নাম্বার 5 দেখুন, কি লেখা আছে, এরকম সহজ অঙ্ক স্টুডেন্টরা ভুল করে, যার কারণে আমার মনে হলো যে এটি নিয়ে একটা ভিডিও করি।
কোশ্চেন নাম্বার 5 2 প্লাস 2/3 প্লাস 1/3। তাহলে 2 প্লাস 2/3 প্লাস 1/3 এটা দেখো পূর্ণ সংখ্যা আর এগুলো ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমরা লসাগু হবে 3, যেহেতু এটার নিচেও 3 আছে এটার নিচেও 3 আছে, লসাগু হবে 3। 3 লসাগু নিলে এটার নিচে 1 আছে, 1 দ্বারা 3 কে ভাগ করলে 3, 3 × 2 3 × 6 প্লাস 3 দ্বারা 3 কে ভাগ করলে 1, 1 × 2 2, 3 দ্বারা 3 কে ভাগ করলে 1, 1 × 1 1। এই হিসাবটা অনেক স্টুডেন্ট বুঝে না। নিচেরটা হচ্ছে হর, উপরেরটা হচ্ছে লব। হরে হরে ভাগ, লবকে গুণ। হরে হরে ভাগ অর্থাৎ এই যে হর আছে নিচে 3, 3 দ্বারা 3 কে ভাগ করলে 1, 1 দ্বারা 2 কে গুণ করলে 2, এই 3 দ্বারা 3 কে ভাগ করলে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে 1। এটার নিচে আছে 1, 1 দ্বারা 3 কে ভাগ করলে 3, 3 × 2 6। হরে হরে ভাগ, লবকে গুণ। তাহলে 6 + 2 = 8, 8 + 1 9, 9/3। 9/3 দ্যাট মিন্স 9 কে 3 দ্বারা ভাগ করতে হবে, তাহলে রেজাল্ট হবে 3। 9 কে 3 দ্বারা ভাগ করলে রেজাল্ট হবে 3। অনেক সময় স্টুডেন্টরা আমি দেখেছি 2/4 = 2 লেখে, 2/4, কিন্তু তারা কি করে বড় সংখ্যা মনে করে 4 ক্যালকুলেটর দিয়ে ভাগ করে দাও, 4 কে 2 দ্বারা ভাগ করে দেয়, 4/2, এর জন্য রেজাল্ট বের হয় 2, তারা এটা ভাগ বসায় দেয় 2। কিন্তু এই ভাগটা 2 কে 2 দ্বারা ভাগ করলাম 1, 2 কে 4 কে 2 দ্বারা ভাগ করলাম 2, তাহলে রেজাল্ট হবে 1/2। এই জায়গাটায় অনেক স্টুডেন্টে ভুল করে। অনেক স্টুডেন্ট আমরা দেখেছি, খাতা দেখতে গেলে দেখা যায় যে অনেক স্টুডেন্ট সহজ সহজ অঙ্ক ভুল করে। সুতরাং এখানে আমরা 5টা সরল অঙ্ক করলাম। এরকম সহজ অঙ্কগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো ক্লাস নেব ইনশাআল্লাহ। আশা করি এই 5টা অঙ্ক বুঝতে পেরেছো। এই টাইপের যে কোনো কোয়েশ্চেন আসলে বা এই টাইপের সরলগুলো একটা অঙ্কে দেখা গেছে লাস্টের দিকে গিয়ে সমাধান করতে গিয়ে লাগে, কিন্তু স্টুডেন্টরা ভুল করে ফেলে। একদম সহজ অঙ্ক। তাহলে এই ধরনের ক্লাসগুলো আমরা আরো করব, বিশেষ করে যারা 8, 9, 10 এর স্টুডেন্ট আছো তোমরা ক্লাসগুলো ফলো করবে, দেখবে এবং নিয়মিত আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে। আজকে আমরা জাস্ট 5টা নিলাম, পরবর্তীতে আরও এরকম সহজ অঙ্ক নিয়ে আমরা ক্লাস করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।